এই সার ডিপার্টমেন্ট কি একটাই লক্ষ্য করে না? এই ওয়ার্কার, এই শ্রমিক মাথার গাম পায়ে ফেলে শ্রম দেয়, তারপর ওরা মাউস চেপে কম্পিউটার টেপে আমাদের কাছে হিসাব করে, আমাদের টাকার হিসাব করে, আমাদের সুবিধা দেখে, আমাদের অসুবিধা দেখে। এজন্য কোম্পানি ওদেরকে রাখছে। ওদেরকে জানেন না? আমাদের সুযোগ সুবিধা আমরা যেন ভালোভাবে পাই, ভালোভাবে ভক্ষণ করতে পারি, এজন্য এই সার ম্যানেজমেন্টদেরকে রাখা হয়েছে। এরা কি করে জানেন? প্রোডাকশনে চালা বিক্রি করে। এই জন্য আমরা এগুলো সুযোগ সুবিধা পাই না। এখন আমরা কি করছি? আমরা নিজেরাই মাঠে নামছি, যেহেতু ওদের দ্বারাই হয় না, এবার আমাদের দাবি আমরা এবার না পালন করি। সর্বশেষ কথা, 7:30টার পর আমরা যে পাঞ্চ করে থাকি, লিডাররা কি কারণে আমাদেরকে পাঞ্চ করে? এটা লিডারকে জবাবদারি করতে হবে। তারপর প্রতিটা লিডারকে শ্রমিকের গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। এটা আমি এই সার ডিপার্টমেন্টকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। এখানে হাজার হাজার লোক আছে। আরে আমরা নাইটে কাজ করি, আমি নাইটে কাজ করি, নাইটের সুযোগ অসুবিধা বুঝি। এই 5তলাটা দেখছেন, এটা কিন্তু টি বিল্ডিং। টি বিল্ডিংটা ঢাকা উত্তরাই ভিজিটে চট্টগ্রাম। ঢাকায় চট্টগ্রামে আগুন লাগছে, জানেন না? হাজার হাজার শ্রমিক মারা যায় নাই, জীবন দেয় নাই। এসএম ডিপার্টমেন্টে কখনো যদি আগুন লাগে, 5তলার কোনো লোক বাঁচিবে? এই ওয়ার্কার গুলোর সাথে অত্যাচার কি করা হয় জানেন? 5তলার ওয়ার্কারদের সাথে এর আগের বার যখন ফায়ার এলাম বাঁচত, এই সার ডিপার্টমেন্টটাকে কি করে দিতে জানেন? কার ডিপার্টমেন্টের সমস্যা সেই ডিপার্টমেন্টে ফায়ার এলাম বাঁচবে, সেই ডিপার্টমেন্টে ফায়ার এলাম বাঁচবে। লোক না, এরা ওয়ার্কার না, এরা শ্রমিক মাথার গাম পায়ে ফেলে না। দিয়ে বলতেছি, 5তলায় যারা চাকরি করে, যারা হ্যান্ড ধরে চাকরি করে, ওদের বয়স যখন 35 বছর হবে, 40 বছর হবে, ওরা শ্বাসকষ্টের সমস্যা হবে, ওদের ক্যান্সার হবে। এটা গ্যারান্টি দিলাম আমি, গ্যারান্টি দিলাম। আমাদের ভিতরে রং যায় না। নাইটে যখন কাজ করি, এতগুলো করে রং যখন আমি হাসি দেই, নাকে মুখে রং দিয়ে আমার ভর্তি হয়ে যায় না। অথচ নাইটে একটা পারফরমেন্স বোনাস আছে আমাদের, আছে না? 300 করে দেয়। এটা কি করে জানেন? লিডারের সাথে যে ওয়ার্কারের চামচামি থাকে, চালানি থাকে, এরা ওদেরকে দেয়, আমরা পাই না। কি কারণে পাই না? এই ছাড়া এগুলো কি তদন্ত করছে? আমরা কত অভিযোগ বক্সে ফেলছি, এই অভিযোগগুলো আমাদের কই গেছে? সিকিউরিটি ইনচার্জ আলমগীরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, সিকিউরিটির লোক প্রতিদিন এই কাগজগুলো কই যায়? তাহলে এই স্যার আমাদেরকে এটার মূল বিচার দিল না কেন? কি জন্য দিল না? আমরা 5তলায় কষ্ট করি না? তাহলে আমাদের প্রাপ্য না ওটা পাওয়া না? তাহলে এই সার ডিপার্টমেন্ট এর ব্যবস্থা নাই। তারপরে ডিপার্টমেন্ট, এটা এই এসএম ডিপার্টমেন্ট, জানেন না? এই গরমের দিন আইলে এই সার ডিপার্টমেন্টের কোন স্যারকে যদি আধা ঘন্টা ওখানে রাখা যায়, ওর শ্বাসকষ্টের সমস্যা হয়ে অজ্ঞান হবে। অজ্ঞান হয়ে যাবে। এই শ্রমিকরা মাথার ঘাম পায়ে টপ টপ করে পড়তেছে, তবুও মেশিন ছাড়তেছে না। জীবন যাচ্ছে, তবুও মেশিন ছাড়তেছে না। ভাই আবার জীবন যাওয়ার পথে ছিল, তারা আমাদের কোম্পানি ঢাকা থেকে চিকিৎসা দিয়ে ভালো করে আবার আমাদের মাঝে এনেছে। আনে নাই? এই সার ডিপার্টমেন্ট এগুলো কষ্টের কথা আমাদের জানে না। তাহলে মালিক ওনাদেরকে রাখছে আমাদের সুবিধা দেওয়ার জন্য, তাহলে ওনারা আমাদের সুবিধাটা দেয় না কেন? এই সার ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ডিপার্টমেন্টের অভিযোগ আমার কাছে আছে, প্রতিটা ডিপার্টমেন্টের অভিযোগ এই সার লোক আছে, আমি তুলে ধরবো, ওনারাও শুনবেন, আপনারাও শুনবেন, ঠিক আছে?